এইটা তৈরি করছি আমরা শ্রমিক যারা পারাপার হয় চলাচল করে আপনাদের নিজের টাকা দিয়ে? হ্যাঁ, 10 টাকা 5 টাকা 2 টাকা 4 টাকা করে নিয়ে গরিব গুরির কাছে টাকা নিতেছে সরকার। তো নেয় পদক্ষেপ শুনি, ফির হয় না। আশা করি ফির নাপি যায়, এপাক ওপাক নাপে, ব্রিজ নাপে, পানি নাপে, ছবি তুলে নিয়ে যায়, কাজ হয় না। আর কিছুদিন আগে দেখলাম একটা সংঘর্ষ, মারামারি মনে হয় হয়েছিল এপার ওপার। হ্যাঁ, মারামারি হয়েছে। ধুম নদীর তীরে গড়ে ওঠা ধুমের পাড়ে যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক অনন্য ছবি। এখানে এলে মন ভরে যায়, চোখ জুড়িয়ে যায়। ধুম নদীর শান্ত জলের উপর দিয়ে বিস্তৃত বাঁশের সাঁকুটি দেখলে বুকের ভেতর এক অজানা ভালো লাগা জেগে ওঠে, যেন গ্রাম বাংলার চিরচেনা রূপ সরাসরি চোখের সামনে প্রাণ পায়। ভীষণ সুন্দর এই জায়গাটি আমাদের রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছে অবস্থিত। সাঁকোর পাশেই দাঁড়িয়ে আছে একটি বিশাল বটগাছ, বহু বছরের নীরব সাক্ষী, প্রকৃতির এক মহিমান্বিত উপহার। তার ঝুরি নামা শাখা প্রশাখা, ঘন সবুজ পাতার ছায়া, সব কিছু মিলিয়ে ধুমের পাড়ের সৌন্দর্যকে করে তুলেছে আরও গভীর, আরও মোহময়। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এই অপূর্ব দৃশ্য দেখতে, ছবি তোলেন, ভিডিও করেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন এই সৌন্দর্যের গল্প। কিন্তু এই মুগ্ধতার আড়ালে লুকিয়ে আছে এক গভীর উদ্বেগ। স্থানীয় কিছু উদ্যমী মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত এই বাঁশের সাঁকুটি আজ ভয়াবহ রকম ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, ঘটে যেতে পারে মর্মান্তিক দুর্ঘটনা। যে সাঁকো মানুষকে দুই পারের সাথে বেঁধে রেখেছে, এই সাঁকোই হয়ে উঠেছে আতঙ্কের কারণ। আমরা শ্রমিক যারা পারাপার হয় চলাচল করে আপনাদের নিজের টাকা দিয়ে? হ্যাঁ, 10 টাকা 5 টাকা 2 টাকা 4 টাকা করে নিয়ে গরিব গুরির কাছে মোটরসাইকেল পার হইলে 10 টাকা নেওয়া হয়। সাইকেল এমনি মানুষ পার হইলে 5 টাকা 4 টাকা 2 টাকা, যাই নাই তাই যায়, যার থাকে তারা দেয়। বলছেন এইভাবে তুলিয়ে মেরামত করা হয়। সরকার তো নেয় পদক্ষেপ শুনি, ফির হয় না। আশা করি ফির নাপি যায়, এপাক ওপাক নাপে, ব্রিজ নাপে, পানি নাপে, ছবি তুলে নিয়ে যায়, কাজ হয় না। চাওয়া পাওয়ার তো আমার এইটাই, এই ব্রিজটা যেন আমার করে দিলে আমার আর কি শান্তি। এইটাই আমার চাওয়া পাওয়া। আর কিছুদিন আগে দেখলাম একটা সংঘর্ষ, মারামারি মনে হয় হয়েছিল এপার ওপার। হ্যাঁ, মারামারি হয়েছে। ওটা ঘটনাটা কি ছিল, কোন বিষয়? আর এখন ওইটা মাছ মারা নিয়ে ধুম নদী বিষয়। এখন কি সমাধান হয়েছে? আমি কাফায়া দিছি। ওকে, ধন্যবাদ চাচা। তাই আজ আমাদের হৃদয়ের গভীর থেকে একটাই আকুল আবেদন সরকারের কাছে, এই বাঁশের সাঁকুটিকে একটি পাকা সেতুতে রূপান্তরিত করুন। তাহলে এই পথে মানুষ চলবে নির্ভয়ে, নিশ্চিন্তে, আর ধুমের পাড়ের এই নৈসর্গিক সৌন্দর্য হয়ে উঠবে আরও পরিপূর্ণ, আরও প্রাণবন্ত, বাংলার প্রকৃতি প্রেমীদের জন্য এক চিরস্মরণীয় গন্তব্য।